আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের আমি একটি রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হলো চিংড়ি লাউ। আজকের আর বেশি কথা বলবো না, ঝটপট রান্না করে নিই। চলুন রান্না শুরু করা যাক। তো কড়াতে তেল দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়িটাকে ভেজে নেব। বাঙালির প্রিয় খাবার হলো লাউ চিংড়ি। লাউ চিংড়ি সবাই পছন্দ করেন, তো আমাদের বাড়িতেও সকলে পছন্দ করে। তো আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলো একটি পাত্রে তুলে নেব। এই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি, এগুলো ভেজে নেব। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব, ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি রান্না করব। তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়েছি, আর কালা জিরে দিলাম। একটু নেড়েচেড়ে এর মধ্যে লাউ ছোট ছোট করে কুচে রেখেছি, এর মধ্যে দিয়ে দেব। সবগুলো দিয়ে আমি এর মধ্যে লবণ দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়েছি। জিরে বাটা দিলাম, জিরে আর আদা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নেব। লাউ থেকে কতগুলো পানি বের হয়েছে। এরপর এর মধ্যে আলু ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে এর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, লাউও সিদ্ধ হয়ে গেছে, তো অল্প করে পানি দিয়েছি। এরপরে ঢাকা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে 10-15 মিনিট আমি ফুটিয়ে নেব। তারপরে ফিরে এলাম, তো আমার লাউ চিংড়ি রেডি হয়ে গেছে। তো এই রেসিপি কার কার ভালো লাগে? আমার তো খুব প্রিয় এই লাউ চিংড়ি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।